হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তার মেন মোটিভ সেটা হচ্ছে আমরা অপশান সেলিং যারা করি, ঠিক আছে, তাদের সবথেকে বড় পেন পয়েন্ট কি জানেন? মানে সবথেকে বড় কষ্টের বিষয় সেটা হচ্ছে যে তারা প্রফিট হয়তো মাঝে রেগুলার বেসিসে করে, কিন্তু যখনই তাদের লস হয় সেটা না হিউজ অ্যামাউন্টে হয়ে যায়। অর্থাৎ যত টাকা তারা প্রফিট করেছে পুরোটা তো যাবেই, উল্টে তার থেকেও বেশি চলে যাবে। এইটা হচ্ছে তাদের মেন পেন পয়েন্ট। যদি আপনার সাথেও এরকম কিছু হয় তাহলে এই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম দেখুন, আর এর প্রপার কারণ এবং কি করে আপনারা সেটাকে অ্যাভয়েড করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো যাই হোক, সবার প্রথম যেটা আপনাদের থেকে বলার সেটা হচ্ছে যে সরি ফর অনেক দিনের একটা বড় গ্যাপ, এবং তারপরে আমি আবার এলাম কারণ আমার শরীরটা খারাপ ছিল, অনেক কিছু মধ্যেখানে প্রবলেম হয়েছিল, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তবু মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলে আমি এসে লাইভ দু একবার করেছিলাম, লাইভ মার্কেটে। যারা যারা জয়েন হয়েছিল তারা তারা জানে, এবং যারা যারা জয়েন হয়নি তাদের কথা আলাদা ব্যাপার, তারা হয়তো পরেও দেখে নিয়েছে বা কিছু। তো এখনও পর্যন্ত আমার গলা খারাপই আছে, তো কথাতে একটু নয়েজ ব্যাপারটা বা কিছু ঝরঝরে ব্যাপারটা যদি আসে একটু প্লিজ ক্ষমা করে দেবেন। এবং চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো যারা যারা এই চ্যানেলে নতুন তারা তারা আগে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ অপশান সেলিং রিগার্ডিং অনেক কিছু জিনিস আমি এই চ্যানেলে আরও দিতে থাকবো। শুধু অপশান সেলিং নয়, এছাড়াও পুরো শেয়ার মার্কেটের সাইকোলজি এবং আদার্স এভরিথিং যেগুলো তোমাদের দরকার প্রপার শেয়ার মার্কেটে প্রফিটেবল হতে গেলে, সেগুলো আমি তোমাদেরকে দিতে থাকবো এক এক করে, ঠিক আছে? এতদিন একটা ডিসকন্টিনিউ মোশন ছিল, আবার ধীরে ধীরে কন্টিনিউশনের মধ্যে ফিরবো। একদিন ছাড়া একটা করে ভিডিও মেবি তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, অপশান সেল মানে কি জিনিস? অপশান সেল মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি সেল করছো কোনো একটা প্রিমিয়ামকে, অর্থাৎ তুমি প্রিমিয়াম কালেক্ট করছো, ঠিক আছে? তো প্রিমিয়াম যখনই তুমি কালেক্ট করবে, সেই কালেক্ট করার প্রিমিয়ামের মধ্যে কিন্তু তোমার দুটো জিনিস খুব লিমিটেড এবং আনলিমিটেড হয়ে যায়। সেটা হচ্ছে তোমার যে প্রফিটটা, যেটা তোমার প্রফিট, সেটা হয়ে যায় লিমিটেড, ওকে, এবং যেটা তোমার লস সেটা হয়ে যায় আনলিমিটেড। আর আমরা কোথাও না কোথাও এই আনলিমিটেড জায়গাটাতে ভয় পাই, ঠিক আছে? দেখো, প্রফিট যখনই তোমার লিমিটেড হয়ে যাবে তোমার প্রবাবিলিটি অনেক হাই হয়ে যাবে। কি হাই হয়ে যাবে? পিওপি যেটা, সেটা তোমার হয়ে যায় অনেক হাই, মানে তুমি রেগুলার বেসিসে প্রফিট করবে। কিন্তু এখানে একটা ডট আছে, যে কিন্তু তুমি যখনই লস করবে, একদিন দুদিন মধ্যেখানে তো লস করবে, হতে পারে যত টাকা প্রফিট করেছো পুরোটা ওয়াইপ আউট হয়ে যায় ওই একটা লসে, যদি ওখানের তুমি সাইকোলজি এবং নিজের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে না বানিয়ে রাখো তো। ওকে, তো এখানে দেখার বিষয় কোন জিনিসটা আমরা বেশি করে ফোকাস করব, যাতে কিনা অপশান সেলিংয়ে এই যে আনলিমিটেড লস এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। ওকে, দেখো, বেসিক যারা ইনফ্লুয়েন্সার মার্কেটে আছে তাদের ক্ষেত্রে তাদের কথা অনুযায়ী আমি যদি তোমাকে বলি, তারা বলবে যে প্রফিট তো প্রফিটের জায়গায় থাকবে, সেটা হলো কি না হলো সেটা আমার দেখার দরকার নেই, আমরা এটাকে অ্যাভয়েড করে আমরা কি দেখব, যেটা লস, অর্থাৎ যেটা কিনা আমাদের কাছে আনলিমিটেড হতে পারে, সেই আনলিমিটেড কনসেপ্টটাকে আমরা চেষ্টা করব কি করে লিমিটে আনা যায়। তার জন্য তারা তোমাদেরকে একটাই জিনিস বলে, সেটা হচ্ছে প্রপার কি হেজিং। যে হেজিং করো তোমার লস চলে আসবে আনলিমিটেড থেকে লিমিটেডে। কিন্তু কতটা লিমিট হবে সেটা কি তোমাদেরকে বলে? কতটা লিমিট হবে বা কতটা তোমরা শান্তিতে রাত্রে ঘুমাতে পারবে সেটা তোমাদেরকে কেউ বলে না। আমি বলছি, চলো একটু এই যে কনসেপ্ট, এই যে কোনো একটা আমরা লস আনলিমিটেডটাকে লিমিট করার জন্য হেজিং করে জিনিসটাকে লিমিটে নিয়ে আসবো, এই পুরো প্রসেসটা হচ্ছে একটা হিউজ প্রসেস। বিশ্বাস করো, এটা হিউজ প্রসেসের মধ্যে এই পুরো জিনিসটা রান করে। ওকে, এবার যদি তুমি বলো যে এই হিউজ প্রসেসটা তোমাদেরকে এক্সপ্লেন করতে, তাহলে এই ভিডিওটাই হয়তো 3-4 ঘন্টা কি 4-5 ঘন্টার হয়ে যাবে, ঠিক আছে? সেটা আমি চাইছি না, সেগুলো আমি খেপে খেপে তোমাদেরকে জানাতে থাকবো। কিন্তু তারপরেও চলে আসে অপশান সেলিং, মানে প্রপার যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে? কিছু ক্যালকুলেশন থাকে যেগুলো টপ নচ ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনের বাইরে কিন্তু তোমরা কিছু করতে পারবে না। তোমাদের দরকার হয় ওই ক্যালকুলেশনটা, উইদাউট দ্যাট তোমরা কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমি আবার বলছি, তুমি যদি ক্যালকুলেশানে
একটা ছোট্ট মিস্টেক করে দাও, যেখানে ভাগ করার সেখানে গুণ করে দাও, যেখানে গুণ করার সেখানে ভাগ করে দাও, যেখানে তোমার প্লাস করার সেখানে মাইনাস করে দাও, যেখানে মাইনাস করার সেখানে প্লাস করে দাও। এইগুলো তো আমরা বেসিক্যালি ম্যাথামেটিক্যাল অপারেশনের কথা বলছি। আমি তোমাকে বলছি কোনো 22 টাকার জায়গায় যদি তুমি 32 টাকার একটা প্রিমিয়াম বাই করে নাও, নর্মাল একটা কনসেপ্ট আমি তোমাকে বললাম। ধরো 22 টাকার কিছু একটা প্রিমিয়াম আছে, সেটাকে তোমার বাই করার কথা ছিল, তুমি বাই করলে 32 টাকাটা, এটাকে বাই করলে না। তাতেই যে তোমার ইম্প্যাক্ট কতটা এদিক ওদিক হয়ে যায়, সেটা তোমাদেরকে আমি রিয়েল লাইফে না দেখালে তোমরা বুঝতে পারবে না। ওকে, সো রিয়েল লাইফে এগুলো দেখানোর জন্য পুরো আমার একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে, ঠিক আছে, যেটা 2 মাসের হয়, আমার অপশান সেলিং কোর্স। তার মধ্যে থাকলে তাতে আমি রিয়েল লাইফে সব কিছু দেখাই। যাই হোক, সেটা নিয়ে এখন কথাই নয়, এখন আমি ওটা নিয়ে কোনো কথাই বলছি না। যারা তার মধ্যে জয়েন করেছে তারা সেগুলো দেখতে পাচ্ছে, কিন্তু তোমাদেরকে আমি সেই জিনিসটা প্রোভাইড করব কি করে। তার জন্য বেসিক 2টো কনসেপ্ট আমি যেটা আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে। দেখো, অপশান সেলিংয়ে টোটাল ক্যালকুলেশনটা হয় হচ্ছে 2টো জিনিসের উপর। একটা হচ্ছে তোমার স্ট্রাইক প্রাইস ক্যালকুলেশন, একটা হচ্ছে স্ট্রাইক প্রাইস ক্যালকুলেশন, আর একটা কি ক্যালকুলেশন হয়, প্রিমিয়াম ক্যালকুলেশন। এই 2টো ক্যালকুলেশন হচ্ছে মেন ক্যালকুলেশন, ঠিক আছে। এর মধ্যে স্ট্রাইক প্রাইস ক্যালকুলেশনটা হচ্ছে সবথেকে ডিফিকাল্ট, প্রিমিয়াম ক্যালকুলেশন হচ্ছে সবথেকে ইজি। ওকে, তো প্রিমিয়াম ক্যালকুলেশন ইজি, বাট স্ট্রাইক প্রাইস ক্যালকুলেশনটা সবথেকে ডিফিকাল্ট। বাট উপর থেকে যারা অপশান সেলিং করে তারা কিন্তু দেখলে এটা ভাববে যে প্রিমিয়াম ক্যালকুলেশনটা সবথেকে ডিফিকাল্ট, স্ট্রাইক প্রাইস তো কী আছে, আমি 200 পয়েন্ট দূরে নেবো কি 300 পয়েন্ট দূরে নেবো, এই তো। ওকে, এবার চলো আজকের এই ভিডিওতে আমরা কভার করবো বেসিক্যালি এই স্ট্রাইক প্রাইস ক্যালকুলেশন, যেটা কিনা একটু ডিফিকাল্ট। ওকে, এবার যদি তোমাদের কারোর এই প্রিমিয়াম ক্যালকুলেশন সম্বন্ধে ভিডিও চাই, মানে দরকার হয় যে এটা নিয়েও বলি, বা আমি পরে কোনো ভিডিওতে বলবো, তোমরা আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ প্রিমিয়াম ক্যালকুলেশন। যদি তাড়াতাড়ি 10-12টা 15টা কমেন্ট এসে যায়, তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা দিয়ে দেবো। আদারওয়াইজ আমি স্ট্রাইক প্রাইজের পরে অন্য কোনো টপিকে শিফট করব, ঠিক আছে। তারপরে মিডিয়াম কোনো একটা র্যান্ডাম ডেটে আমি এটা নিয়ে কভার করে দেবো, ঠিক আছে। আজকে আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে যে অপশান সেলিংয়ে আমরা কি করে কারেক্ট যেটা স্ট্রাইক প্রাইস সেটা আমরা চুজ করব। স্ট্রাইক প্রাইস কি করে আমরা সিলেক্ট করব, আমাদের প্রপার স্ট্রাইক প্রাইস যেটা আমাদের দরকার। ওকে, সেটার জন্য দেখো এবার তোমাদেরকে কটা জিনিস বেসিক্যালি জানতে হবে, আর আমি জানি যে তোমরা হয়তো সেটা জানো, সেটা ভেবেই আমি কাজ করছি, ঠিক আছে। আমাদের মার্কেটে কি হয়, ওটিএম হয় মানে আউট অফ দ্য মানি, এটিএম হয় মানে অ্যাট দ্য মানি, আইটিএম হয় মানে ইন দ্য মানি। ওকে, দেখো অপশান সেলিংয়ে আমাদের খেলা কী নিয়ে হয়, অপশান সেলিংয়ে আমরা খেলি হচ্ছে বেসিক্যালি থিটাকে নিয়ে। এটা তোমরা জানো খুব ভালো করে, আমাদের মেন খেলা থিটাকে নিয়ে। মার্কেট ডাইরেকশানে থাকুক, নন ডাইরেকশানে থাকুক, বা অপোজিট ডাইরেকশানে থাকুক, আমরা খেলবো কিন্তু বেসিক্যালি থিটাকে নিয়ে, ঠিক। তো থিটা আমাদের কাছে যতক্ষণ আছে ততক্ষণ আমরা গেনার। থিটা যখন আমাদের এগেনস্টে যাওয়া শুরু করবে, অর্থাৎ তখনই কিন্তু আমরা লসের মুখ দেখব। ওকে, মার্কেট আমাদের এগেনস্টে গেলে আমরা লস দেখি না, আমরা দেখি থিটা আমাদের এগেনস্টে গেলে তবে আমরা লস পাই, ঠিক আছে। এবার থিটা এগেনস্টে কী করে যাবে, তোমরা এটা জানো যে দাদা থিটা তো এমন একটা জিনিস যেটা কিনা টাইম ভ্যালু, এ তো সময়ের সাথে সাথে কমে যাবে, তো এটা আবার আমাদের এগেনস্টে কী করে যাবে, মানে এ তো কন্টিনিউ টাইমের সাথে সাথে কমবেই, এ তো বাড়তে পারে না, তাহলে আমাদের এগেনস্টে কী করে যাবে। এক্স্যাক্টলি দ্যাট ইজ মাই পয়েন্ট ব্রাদার, যে তোমরা এটাই জানো যে থিটা আমাদের এগেনস্টে কখনো যেতে পারে না, কিন্তু থিটাকে আমাদের এগেনস্টে নিয়ে যাওয়াই হচ্ছে কে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। থিটা আমাদের এগেনস্টে কখনোই যাবে না, কিন্তু থিটাকে নিয়ে যাওয়াই হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ আইভি, যেটা থাকে ইন দ্য মানি স্ট্রাইক প্রাইসে। একটু ক্লিয়ার করি, ঠিক আছে। ইন দ্য মানি স্ট্রাইক প্রাইস কী করে ক্যালকুলেশন হয়, দেখো ইন দ্য মানি স্ট্রাইক প্রাইস ক্যালকুলেশন হয় হচ্ছে আইভি, মানে তার স্পট থেকে সে কতটা ইন দ্য মানিতে আছে সেইটা, প্লাস থিটা। ওকে, অ্যাট দ্য মানিতে কী হয়, অ্যাট দ্য মানিতে আইভি খুব নমিনাল থাকে, মানে খুবই কম, নেগলিজেবল প্রায়, প্লাস থিটা। আর আউট অফ দ্য মানিতে কী থাকে, অনলি থিটা। ওকে, এতটুকু ক্লিয়ার। দেখো আউট অফ দ্য মানি যখন অ্যাট দ্য মানিতে আসে তখন তার মধ্যে কিছুটা থিটা অ্যাড হয়, সেটাই যখন ইন দ্য মানি, কিছুটা থিটা নয়, এখানে কিছুটা আইভি অ্যাড হয়, ইন্ট্রিনসিক ভ্যালু, তারপরেই যখন সেটা ইন দ্য মানিতে চলে যায় তাতে হিউজ পরিমাণে আইভি অ্যাড হয়। এইটুকুনি বুঝতে
অসুবিধা হয়নি কারোর, আশা করছি হওয়ার কথা নয়, ঠিক আছে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু আবার ডিটেলসে কোনো না কোনো ভিডিও বানিয়ে দেবো। আমি আবার বলছি, তোমাদের কিছু জিনিস যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি কমেন্ট থেকে সবার কমেন্ট তুলে আমি তোমাদেরকে অ্যান্সার দেবো, নো প্রবলেম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যখনই আমরা আউট অফ দ্য মানিতে থাকি তাতে আমরা থিটাতেই থাকি। তো এবার আমি একটুখানি লাইভ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি 25,900, মার্কেট চলছে 25,500, ঠিক আছে। মার্কেট এখন এখান থেকে উপরেই যাক নিচেই যাক যেখানেই যাক, যতক্ষণ না এই 25,900 উপরে যাচ্ছে ততক্ষণ মাথায় রাখবে এই 25,900 কিসে থাকবে? ওটিএম। ওকে, এটা সিম্পল কনসেপ্ট। যতক্ষণ না 900 উপরে যাচ্ছে ততক্ষণ অবধি এটা ওটিএম, কল সাইডে বলছি। হ্যাঁ, এখানে আমি যেটা বোঝাচ্ছি পুরো মার্কেটের বেসিসে আমি তোমাদেরকে কল ধরেই বোঝাচ্ছি, কোনো রকম অন্যভাবে নেওয়া মানে পিটা এখন বোঝার দরকার নেই, কারণ এটা বুঝলে ওটা জাস্ট অপোজিট, ভাইস ভার্সা, ঠিক আছে। তো এখানে কি হলো, কলটা এই যে 25,900 কল, এটা আউট অফ দ্য মানি হবে কখন? মানে আউট অফ দ্য মানি রয়েছে, এটা ইন দ্য মানি হবে কখন? যখন মার্কেট যাবে এর উপরে। ওকে, লেটস ফাইন টিউন দিস, মানে এটাকে আরও একটু টিউন করে আমি তোমাদেরকে বোঝাই। দেখো, আমরা মেনলি মার্কেটকে ধরো প্রেডিক্ট করছি মার্কেট এর উপরে যাবে না। ওকে, মার্কেট রয়েছে কোথায়? মার্কেট রয়েছে এই লেভেলে, এখানে সাইড ওয়েজ করছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে দরম করে উঠে গেল, আবার এখান থেকে নেমে এলো, আবার এরকম উঠলো নামলো, ঠিক আছে। সো আমরা যে লেভেলের স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে রেখেছি, এই স্ট্রাইক প্রাইসের উপরে যতক্ষণে যাচ্ছে ততক্ষণ অবধি আমরা কিন্তু লস পাবো না অ্যাট দ্য এক্সপায়ারি। এইটা ভালো করে বোঝো। ধরো তুমি আজকে বাই করেছো, বাই নয়, ধরো তুমি এই লেভেলে সেল করেছো, এবং মানে এখান থেকে তুমি চাইছো মার্কেটের ভিউ ডাউন সাইড। এইখানে কল সেল করা মানে তুমি মার্কেটের ভিউ ডাউন করে রেখেছো, বাট ওটা কিন্তু ডাউনও নয়। তুমি এই লেভেলে যখন এখানে মার্কেট ছিল এই জায়গাতে, তুমি এই জায়গাতে মার্কেটে কি করেছো? এই লেভেলের সেল করেছো, মানে তুমি বলছো এর উপরে মার্কেট যাবে না। পয়েন্টটা বোঝা যাচ্ছে? এখান থেকে ধরো এবার 4 দিন 5 দিন 6 দিন কেটেছে, এর মধ্যিখানে মার্কেট তো এর আশপাশে গেছিলো, তখন কিন্তু তুমি লস তোমার পিএনএলে দেখতে পেয়েছো, বাট ওটা কিন্তু নশানাল লস। যদি তুমি বুক না করো লস হবে না। এটাই হচ্ছে সবথেকে বড় কনসেপ্ট, যেটা অর্ধেকজন অপশান সেলিংয়ে জানে না, ঠিক আছে। যে ওই যে লসটা যেটা শো করছে ওটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ওইটা আমি বুক করছি। অর্থাৎ তোমার অ্যাকাউন্টে -3,000 টাকা হয়তো দেখাচ্ছে, কিন্তু যদি তুমি ওটা বুক করো তবেই। ওই জন্য অপশান সেলিংয়ে লেভেলস হচ্ছে মাস্ট। যতক্ষণ না লেভেলস প্রপার ব্রেক বা প্রপার ডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো রকমভাবে রিয়্যাক্ট করলে চলবে না। হয়তো মার্কেট এখানে গিয়ে আবার তারপরে যে পড়ে গেছে সেখানে হয়তো -3,000 থেকে তুমি হয়তো +1,000-এ চলে এসেছো, অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেনিং ইন অপশান সেলিং, ঠিক আছে। এই জন্যই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রপার আমরা স্ট্রাইক প্রাইসটা কোনটা সিলেক্ট করব, প্রপার স্ট্রাইক প্রাইস। সেটার জন্য আমি আপনাদেরকে কিছু হিন্ট দিয়ে রাখছি। এই ভিডিওটারই একটা পার্ট 2 আসবে, ঠিক আছে, যাতে কিনা এই রিলেটেড আরও কিছু ইন ডিটেলসে বলা থাকবে এবং আরও কিছু অ্যাডভান্সে বলা থাকবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা তোমরা আবার পেয়ে যাও, ঠিক আছে। বেসিক্যালি স্ট্রাইক প্রাইস আমরা কী করে সিলেক্ট করবো? দেখো, মার্কেট যেখানে আছে, অর্থাৎ যদি তোমরা নিফটি 50-তে ট্রেড করো, তার জন্য মার্কেট যে লেভেলে আছে অলওয়েজ চেষ্টা করবে তার থেকে 1.5% আপ আর 1.5% ডাউন। এই স্ট্রাইক প্রাইসটা ফার্স্ট একদম এক্সপায়ারির পরের দিনকেই সিলেক্ট করে নেওয়ার। এক্সপায়ারির যত ইমিডিয়েট তুমি সিলেক্ট করবে বা এক্সপায়ারির দিনেতেও যদি তুমি সিলেক্ট করো, তাহলে কি হবে, তুমি এই রেঞ্জটা ভালো প্রিমিয়ামের সাথে পাবে, মানে এই দুটোর প্রিমিয়াম তখন বেশি থাকবে। ওকে, এবার যদি বলো তাহলে এটাকে আমরা ট্রিক কী করে করবো যাতে কিনা আমাদের প্রফিট মার্জিনটা বেশি থাকে। ওকে, সেটাও করা যায়। সেটা করার জন্য যদি তোমরা নেকেড সেল করো, এটা কি হবে, এটা একটা স্ট্র্যাঙ্গেল সেল হলো, মানে এটার পে অফ চার্ট কীরকম, এরকম। এই রেঞ্জের মধ্যে থাকলে তুমি প্রফিটে থাকবে, আদারওয়াইজ বাইরে গেলে তবে আনলিমিটেড লস হবে। এটাকে তোমরা হেজিংও করতে পারো। 100-200 পয়েন্ট নিচে, মানে আরও 100 পয়েন্ট, অর্থাৎ দুটো স্ট্রাইক প্রাইস নিচে গিয়ে তোমরা কিছু একটা বাই করে নিলে। ওকে, এটাকে সেল হবে, এটা সেল হবে, এর 100 পয়েন্ট উপরে গিয়ে বাই, এর 100 পয়েন্ট উপরে গিয়ে বাই, দেন ইটস আ আয়রন কন্ডোর, ঠিক আছে। তো আয়রন কন্ডোরের চার্টটা কীরকম হয়, এরকম। এই রেঞ্জের মধ্যে থাকলে তোমার প্রফিট হবে, আদারওয়াইজ বাইরে গেলে লস হবে, বাট লসটা হচ্ছে নমিনাল লস, একটা তোমার লিমিট থাকে। ক্লিয়ার? এইটা গেল মার্কেটের কন্ডিশন।
এবার দেখো তোমরা কি করতে পারো, এখানে আমি কোনো রকম স্ট্র্যাটেজি বোঝাচ্ছি না, আমি তোমাদেরকে স্ট্রাইক প্রাইস সিলেকশন বোঝাচ্ছি। ফার্স্ট যেটা বললাম সেটা 1.5% মার্কেটকে বাফার দিয়ে, নিফটি হলে 1.5%, ব্যাঙ্ক নিফটি হলে 2%, ঠিক আছে, এই দুটো। এবার আমি মনে করি না যে এই অপশান সেলিং কনসেপ্ট কোনো রকমভাবে তোমার ওই স্টকে করা উচিত বলে, ঠিক আছে, কারণ স্টকে করতে গেলে তোমাকে ডাইরেকশনাল করতে হবে, কোনো রকম নন ডাইরেকশনাল তুমি পারবে না। এখানেও ডাইরেকশনাল হয়, বাট ডাইরেকশনালটা এখানে প্রচুর ট্রিকি হয় এবং একটা ভাস্ট কেসেসে হয়, ঠিক আছে। সেটা কীরকম, যদি তুমি এখানে ডাইরেকশনাল করতে চাও তাহলে তোমার হচ্ছে প্রপার যে সেট আপ, সেই সেট আপটাকে ট্রিগার করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সেই সেট আপের বেসিসে তোমাকে নিজের কন্ডিশন অনুযায়ী, যাতে তোমার 3% প্রফিট হবে উইকলি হোল্ড করলে, এরকম একটা স্ট্রাইক প্রাইসে এন্ট্রি করতে হবে। 3% প্রফিট আমরা নেব না, বাট 3% ম্যাক্সিমাম প্রফিট হবে এটা দেখে ঢুকতে হবে। তাতে হয়তো তোমার ম্যাক্সিমাম লস পার্সেন্টেজ 6% থাকতে পারে, ঠিক আছে। এর যে 3% এক্সট্রা, সেটাকে আমরা উপর থেকে কালেক্ট করবো, মানে যখনই ওটা হালকা উঠে একটু পুল ব্যাক করতে যাবে, উপরে আমরা আবার কোথাও একটা 3%-এ ট্র্যাক করবো, সেই 3% দুটো মিলিয়ে ওভারঅলে তুমি 5 থেকে 6%-এ এক্সিট করবে। এরকমভাবে আমাদের ক্যালকুলেশন হয়, ঠিক আছে। এগুলো অ্যাডভান্স কনসেপ্ট, এগুলো আমার কোর্সের মধ্যে ইন ডিটেলসে বোঝানো আছে ভালো করে, ঠিক আছে। তো যদি কেউ কোর্স করতে ইচ্ছা, তাহলে আমার ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, ওতে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। যদি কারোর করতে ইচ্ছা থাকে, কোনো কিছু কোয়ারি থাকে। এখন একটা নভেম্বর থেকে ব্যাচ শুরু হয়েছে, সেটাতে অনলি 2টো ক্লাস হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস তোমরা পেয়ে যাবে। যদি কেউ রানিং ব্যাচে জয়েন করতে চাও, আমি সবার কথা বলছি, যদি কেউ রানিং ব্যাচে জয়েন করতে চাও, ফার্স্ট বেসিক 2টো ক্লাস এই সানডেতে, মানে কাল ভিডিওটা যদি আজকে পোস্ট হয় তাহলে কালকে, আর যদি সানডেতেই পোস্ট হয় তাহলে ওই দিনকেই সেকেন্ড থার্ড ক্লাস আছে, যেগুলো হচ্ছে বেসিক ক্লাস। সেই ক্লাসগুলো তোমরা এমনি দেখলে পেয়ে যাবে, কিন্তু যে ক্যালকুলেশনের মেন ক্লাস সেটা থাকবে হচ্ছে 4টে কি 5টা ক্লাসের পর থেকে। তো সেইগুলোর যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে তোমরা জয়েন করতে পারো। আদারওয়াইজ তোমরা একটু আমার এই ভিডিওগুলো ভালো করে ফোকাসফুলি দেখো, কিছুটা আমি তোমাদেরকে গাইড করে দেবো, ঠিক আছে। তো এবারে আমরা কি করব, আমরা হচ্ছে অপশান সেলিংয়ে সব সময় এটা মাথায় রাখবে, অপশান সেলিংয়ে আমরা যে প্রিমিয়ামটা সেল করব সেটা হবে বেশি, আর যে প্রিমিয়ামটা আমরা বাই করব সেটা হবে কম, খালি হেজিংয়ের জন্য, মার্জিন বেনিফিটের জন্য। এবার এটার একটা রেশিও থাকে, ওকে, যে রেশিওটা আমি আমার লাইভেও বলেছি। এবার যেহেতু লাইভে সবাই অ্যাটেন্ড করে না, সেহেতু তোমাদের জন্য ডেডিকেট করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, যখন মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডে আছে আর তুমি সেখানে ট্রেড নিচ্ছ বাইং সাইডে, যখন মার্কেট আপ ট্রেন্ড তুমি নিচ্ছ বাই সাইডে ট্রেড, অর্থাৎ ফর দ্য ট্রেড, ঠিক আছে, ট্রেন্ডের ফরে ট্রেড নিচ্ছ। আপ ট্রেন্ড আছে, মার্কেটও উপরে উঠতে চাইছে, তুমিও উপর সাইডেই প্রেডিক্ট করে ওরকম কোনো সেট আপ পেয়েছো যাতে বাইং সাইডে যাচ্ছ, তাতে তোমার যে প্রিমিয়ামটা হবে সেটা 4:1 অনুপাতে হবে। মানে 4 গুণ প্রিমিয়াম সেল করবে, 1 গুণ প্রিমিয়াম বাই করবে। অর্থাৎ কোনো 40 টাকার প্রিমিয়াম যদি তুমি সেল করো, তাহলে বাই করবে 10 টাকার প্রিমিয়াম। এটা হলো আমাদের, যদি আমরা চাই যে ট্রেন্ডের ফরে ট্রেড করতে। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা কোনো রিটেস্ট সেট আপ ধরছি, অর্থাৎ মার্কেট দেখাচ্ছে আমি আপ ট্রেন্ডে, কিন্তু আমি এমন কিছু একটা ট্রেড পেলাম যেটাতে আমাকে সেল করতে হবে, বা ডাউন সাইডে ভিউ, ওকে, তখন আমি কল সেল করব। কল সেল করার সময় আমাদেরকে এখানে যে স্ট্রাইক প্রাইসটা নিতে হবে সেটা হচ্ছে 2:1 অনুপাতে, অর্থাৎ 20 টাকার কিছু সেল করলে 10 টাকার বাই করব। বা যদি আমি সেম আগের কনসেপ্টটা বোঝাই, 40 টাকার যদি সেল করি তাহলে 20 টাকার আমি বাই করব। এটা কেন, এই রকম কেন, ঠিক আছে, এটা তার কারণ হচ্ছে যখন আমরা ইস্টুটা একটু কমিয়ে দেবো, এই ধরো 1:1.5 এরকম রেশিওতে যদি আমরা করি, তাতে আমাদের হেজ বেনিফিটটা বেশি আসে। হেজ বেনিফিট কখন আমরা বেশি নিই, যখন আমরা চাই আমাদের যেন লসটাকে বেশি করে আমি প্রোটেক্ট করব। যখন আমি বেশি করে প্রোটেক্ট করতে চাইবো লসটাকে, তখনই কিন্তু আমি হেজ বেনিফিটটাকে বেশি করে নিই, ওকে। তো যখন হেজ বেনিফিট কম পাবো তখন যখন 4:1, 3:1 এরকম কেসেসে, বা 5:1 এরকম কেসেসে আমরা হেজ বেনিফিট কম পাই। তাতে কি হয়, তাতে আমাদের লসটা কম প্রোটেক্টেড থাকে, কম প্রোটেক্টেড থাকে। তো সেই জন্য আমরা যখন মার্কেটের ডাইরেকশানে বসবো, তখন আমাদের লস হওয়ার চান্সটা কি অনেকটা মিনিমাল হয়ে যায়, কারণ মার্কেটও ওই দিকে আছে, আমরাও ট্রেড নিচ্ছি ওই দিকে। তো সেক্ষেত্রে আমাদের লস হওয়ার চান্সটা তুলনামূলকভাবে কমে যায়। তো সেই জন্য আমরা ওখানে আমাদের প্রোটেকশনটাকে কম রেখে প্রফিটেবিলিটির দিকে ফোকাস করতে পারবো। কিন্তু যখনই আমরা এগেনস্ট দ্য ট্রেড করব,
মানে ট্রেন্ড দেখাচ্ছে আপসাইডে, আমি ট্রেড করছি রিটেস্টমেন্ট বা পুল ব্যাক, তাতে যখন তখন আমাদের মার্কেট ঘুরে গিয়ে আমাদের এগেনস্টে চলে যেতে পারে। তখন আমরা কি করব, আমাদের প্রোটেকশনটা বেশি করে দেবো, যেন লস হলেও বড় লস না হয়। সিম্পল কনসেপ্ট, খুবই ক্লিয়ার কনসেপ্ট, আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। এইটুকুনি জিনিসটা তোমরা কেউ চাইলে নোট করে রেখে দাও, এইটুকুনি জিনিসটা তোমরা যদি কেউ অপশান সেলিং করো তারা খালি এইটুকুনি জিনিসটাকে নোট ডাউন করে রাখো। এবং যারা নর্মাল নেকেড অপশান সেলিং করো, আমি তাদেরকেও বলছি, তারাও যদি এগেনস্ট দ্য ট্রেন্ড ট্রেড করতে চাও, ট্রেন্ডের এগেনস্টে, তাহলেও কিন্তু একটা করে প্রোটেকশন বাই করবে। ওতে হয়তো তোমার যদি প্রফিট হয়, প্রফিটটা বেশি হবে না, কিন্তু লস হলে লসটাও কিন্তু কম থাকবে। কারণ ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করা, সেটাকে ওভারনাইট করে নিয়ে যাওয়া, সেটা কখনো নেকেড অপশান সেলিংয়ে কিন্তু পসিবল না। বুক ফুক কেঁপে কেঁদে কুল খুঁজে পাবে না, সিম্পলি বললাম। ঠিক আছে, তো আজকে আপাতত আমি যেটা বোঝাতে চাইছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে যখন তোমরা ডাইরেকশানে বসবে তখন 4:1, যখন তোমরা ডাইরেকশানের এগেনস্টে বসবে তখন 2:1 প্রিমিয়াম বাই করবে। এটা গেল আমরা প্রিমিয়াম সিলেক্ট কী করে করব তার একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এটা ডাইরেকশানের ক্ষেত্রে এইটা, আর যদি নন ডাইরেকশানে করো তাহলে কিন্তু এই যে 1.5% উপরে 1.5% নিচে, অর্থাৎ মার্কেটকে টোটাল 3%-এর রেঞ্জ দিয়ে দেওয়া। এর মধ্যে তুই যা ইচ্ছা কর, এর মধ্যে থাকলেই আমার প্রফিট হবে, পকেটে আসবে। ঠিক আছে, এটা পজিশনাল বেসিসে, মানে যেটা হচ্ছে নন ডাইরেকশনাল, সেটাতে আমাদেরকে পজিশন দিতে হবে, যে ওভারনাইট ক্যারি করতে হবে। এটাতে তোমরা যদি দিনের দিন 1%-2% প্রফিট দেখে নাও, তাহলে তোমরা ইন্টারডে বেসিসে এক্সিটও করতে পারো। এগুলো বেসিক। এরপর একটা ক্লাস আসবে বা একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে এর একটু অ্যাডভান্স লেভেল নিয়ে। ঠিক আছে, পার্ট 2, সেটা আমি দেখছি 2-4 দিনের মধ্যে আপলোড করে দেবো। তো সেইটার পিছনে আমাকে একটু খাটতে হবে, সেটাতে আরও ডিটেলসে হবে, সেটা হয়তো এর থেকেও একটু হলেও বড় হতে পারে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে জানো, লাইক করতে হবে, শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাতে যদি নতুন হও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও জানার জন্য। এবং যদি কেউ আমার কোর্স জয়েন করতে চাও, এখনও জয়েন করতে চাও, বা এর পরে যে কোর্সটা জানুয়ারির মিডিল করে শুরু হবে সেটাতেও যদি জয়েন করতে চাও, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ করো আমাকে, আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, অ্যান্ড হাউ ডাজ ওয়ার্ক সেগুলোও আমি জানিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।